আজকের ভিডিও একটু অন্যরকম। আজকে চলে এসেছি বোয়াইচণ্ডী। এখানে মা বোয়াইচণ্ডীর প্রচুর প্রসিদ্ধি। এটা হচ্ছে বর্ধমান জেলার মধ্যেই পড়ে। এটা হচ্ছে মায়ের পুণ্য পুকুর বা পুণ্যি পুকুর বলা হয়। এই পুকুরের জল ভীষণ পবিত্র। এই পুকুরের জলেই স্নান করে মায়ের কাছে পুজো দেওয়ার কথা বলা হয়েছে। তো এই ঘাটটি হচ্ছে সকলের জন্যে। এখানে পুরুষরা সাধারণত স্নান করে, আর এই দিকে সাইডে মহিলাদের জন্য আলাদা করে স্নানের ব্যবস্থা করা আছে। জায়গাটি খুব সুন্দর। এই হচ্ছে মায়ের মন্দির। এখন দুপুরবেলা মোটামুটি আমরা মায়ের কাছে যখন পৌঁছেছিলাম তখন মায়ের ভোগ হচ্ছিল। ভোগের পর মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছিল। আমরা মাকে ভালো করে দর্শন করেছি, পুজো দিয়েছি। এই হচ্ছে মায়ের একটি বেল গাছ। এখন মোটামুটি ঠাকুরমশাইরা সবাই মন্দির বন্ধ করে দিয়ে চলে গেছেন। আমরা বাসের অপেক্ষায় রয়েছি। এটা হচ্ছে মায়ের ভৈরব। এই দেখো বাবা ভোলানাথ, ইনি হচ্ছেন মায়ের ভৈরব। এখানে রয়েছে হাতি, তার সাথে হচ্ছে ঘোড়া, সব কিছু রয়েছে। বর্ধমান জেলার খানিকটা জায়গা যেটা বাঁকুড়া বা পুরুলিয়ার কাছাকাছি রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায় দেব মন্দিরে প্রচুর এরকম হাতি বা ঘোড়ার মূর্তি দেখা যায়। এই হচ্ছে মায়ের হাঁড়িকাঠ। আর এই যে দেখতে পাচ্ছ এই শিলাখণ্ডে, এনাকে বলা হয় রুধির ভৈরব। এইখানে পাঁঠা বলি হওয়ার পর প্রথম রুধির ওখানে নিবেদন করে তারপর মায়ের কাছে নিবেদন করা হয়। এই হচ্ছে মায়ের সুন্দর মন্দির। মায়ের নাম এখানে বসন্ত চণ্ডী। মায়ের এখানে দেখো সুন্দর একটি জগদ্ধাত্রী মূর্তির এখানে খোদিত করা আছে বা পাথরে করে এখানে স্থাপন করা আছে। মায়ের কাছে এখানে নিত্য বলতে গেলে বলি হয়, আজও বলি হয়েছে। রক্তের দাগ চারিদিকের উপরে রয়েছে। এখানে মা কিন্তু অষ্টভুজা মহিষাসুর মর্দিনী দুর্গা মূর্তি। মায়ের সাথে ওখানে ছোট্ট করে গণেশ এবং মা বগলা এবং মা দক্ষিণাকালীর মূর্তি রয়েছে। মায়ের এখানে ছবি কোনোভাবেই তোলা যায় না। এখানে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কথিত আছে এখানে কোনো একজন ম্যাজিশিয়ান মায়ের ছবি তুলতে গেছিলেন। ছবি তুলে তাকে আর মন্দিরের বাইরে বেরোতে হয়নি। মন্দিরের মধ্যেই তিনি রক্তবমি হয়ে মারা যান। ওই জন্য এখানে সম্পূর্ণভাবে মায়ের ছবি তোলা নিষিদ্ধ। জায়গাটা খুব সুন্দর, মনোরম, গ্রামের পরিবেশ, কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নেই। খুব সুন্দর জায়গা। তিন দিকে তিনটে পুকুর, গাছে গাছে ছাওয়া, অপূর্ব জায়গা। বর্ধমান জেলার মধ্যেই পড়ছে এটা। আমরা তো আলিশা থেকে বাস ধরে চলে এসেছি এখানে। আমাদের বাসের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা, কিন্তু যখন ফিরে এলাম দেখলাম 1 ঘন্টা 15 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। কিসের জন্যে এতটা দেরি ঠিক বুঝতে পারিনি। ওখান থেকে বর্ধমান আলিশা থেকেই বাস ছাড়ে বোয়াইচণ্ডী আসার জন্যে। মাকে এখানে সাধারণত শীতলা রূপে পুজো করা হয়। এখানে মায়ের প্রচুর প্রসিদ্ধি। মায়ের এখানে প্রচুর নাম ডাক। বহু মানুষের কাছে বহুদিন ধরে মায়ের ব্যাপারে শুনেছিলাম, আশা আর হচ্ছিল না। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 2024। মা আজকে আমাদেরকে টেনেছেন। মায়ের কাছে আমরা চলে এসেছি। এ দেখো মায়ের খুব সুন্দর মন্দির। এখানে একটা সিস্টেম আছে যে এখানে কিন্তু তুমি এলেই যে কোনো ব্রাহ্মণের হাতে পুজো তুমি দিতে পারবে না। আচ্ছা, তার আগে বলি যে এই বেলগাছটার কাছেই প্রথম মাকে এনে রাখা হয়েছিল। মাকে আসলে পাওয়া গেছিলো পার্শ্ববর্তী কোনো একটি গ্রামে। সেখানে সেই গ্রাম থেকে এই গ্রাম পর্যন্ত প্রত্যেকটা আলে, জমির আলে মায়ের জন্যে পাঁঠা বলি দিয়ে দিয়ে তবে মাকে আনা হয়েছে এখানে। আর মা এখানে ভীষণ জাগ্রত। তোমরা এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা। এখানে দেখো লেখা আছে ক্যামেরা ও মোবাইলে মায়ের ছবি তুলিবেন না। খুব একদম স্ট্রিক্টভাবে এই জিনিসটা বলা আছে এখানে। তা যেটা বলছিলাম, মায়ের এখানে মন্দিরে সিস্টেম পুরো অন্য রকম। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন মানে বড় বড় খাতা খুলে সেখানে দেখা হয় কে তোমার পুরোহিত, তবে পুজো হয়। এখানেও কিন্তু সেরকম। তো আমাদের খাতা খোলা হয়েছিল, তো দেখা গেল না আমাদের পুরোহিত কে আছে। এখানে আরেকজন ব্রাহ্মণ যিনি খুব ভালো, যার নাম আমি তোমরা চাইলে অবশ্যই দিয়ে দিতে পারবো। এখানে এইভাবে প্রকাশ্যে বলতে পারবো না, হয়তো কোনো অসুবিধা হতে পারে। ওই ভদ্রলোক, ওই ব্রাহ্মণ খুব ভালো। উনি আমাদের পুজোটা করে দিয়েছিলেন এবং ওনার নাম উনি বলেছেন রাম ঠাকুর হিসেবে বলতে। তো দারুণ জায়গা, তোমরা আসতে পারো। এবং তোমরা যদি পুরোহিত তোমাদের না থাকে তাহলে আমাকে বলতে পারো, ওনার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা ওনার সাথে যোগাযোগ করে এখানে আসতে পারো এবং পুজো দিতে পারো। জয় মা, সবাই ভালো থেকো। জয় মা বোয়াইচণ্ডী।